হ্যালো এভরিওয়ান, পর্ব 2 নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো যা বলছিলাম, কার্ড কিনে নেওয়ার পর এরপর আমি আর ঋতু মেট্রোতে ওঠার জন্য উপরে উঠছিলাম। আর নিজেদের কার্ডগুলোকে এমনভাবে শো অফ করতেছি, ভাই এমআরআই পাস, এটা ক্রেডিট কার্ড না। উপরে উঠে আসার পর আমরা একটু ওয়াশরুমে চলে গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের 2টা ট্রেন মিস হয়ে যায়। তারপর গিয়ে আমরা এখন এখানে 3rd ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর ট্রেন মিস হয়ে গেলে আসলে একদিক দিয়ে ভালোই, কারণ মেট্রোতে এত ভিড় থাকে এই টাইমটাতে। তো যখন 2টা ট্রেন মিস হয়ে যায় তো তখন আসলে আস্তে আস্তে চাপটা কমে যায়। তো যাই হোক, এই যে একটা ট্রেন ওই সাইড দিয়ে গেল, আর এই যে আমাদের ট্রেনটা এই সাইড দিয়ে আসছে, আমরা এটাতে উঠবো। তো এটাতে উঠে আমরা যাচ্ছি কোথায়? এটাতে উঠে আমরা যাব চন্দ্রিমা উদ্যান। মেট্রো থেকে এই ভিউটা যখন আমি ক্যাপচার করছিলাম, আমার কোনোভাবেই মনে হচ্ছিল না আমি বাংলাদেশে আছি। মনে হইতেছিল যে অ্যাজ ইফ আমি মেট্রোতে করে চলে আসলাম বাংলাদেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে। এত প্রিটি ছিল ভিউটা। এই তো ক্যামেরা উল্টা করে ধরে ব্লগ করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমাদের চন্দ্রিমা উদ্যানের স্টেশন চলেই আসছে। তো এই তো আমাদের নামার সময় হয়ে গেল। হ্যাঁ, ওই তোমার চুল নিয়ে বলতেছিলাম। হ্যাঁ, আমার চুল অনেক সুন্দর। তাই তুমি তোমার সোজা সোজা চুলগুলাকেও সোজা করতে চাও, সোজা চুল সোজা করার জন্য স্ট্রেটনার কিনা হয়েছে। এই গিয়ে মানুষের বেশি আমি কিন্তু টাকা থাকলে যা হয় বেশি না, আমি কিন্তু বাঁকা করার জন্য কিনছি। ও বাঁকা করার জন্য স্ট্রেটনার কিনছে। দর্শক, এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ যারা করে তাদের থেকে 10 হাত দূরে থাকবে। ভায়োলেন্স। তো যাই হোক, এই তো চন্দ্রিমা উদ্যানে বসে বসে আমরা বেশ খানিকটা সময় আড্ডা মারলাম দুইজন মিলে। আর এই ফাঁকে সময় যে কোথা দিয়ে চলে গেল, মানে লিটারেলি আমরা টেরই পেলাম না যে কখন বিদায়ের সময় হয়ে আসলো। এখন তবে ঘরে ফেরার পালা, যেটা কিনা আমাদের কারোরই পছন্দ না। তো এই যে ফেরার পথে দেখলাম হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে উঠলো। আর যেই আকাশটা মেঘলা হয়ে উঠলো, ওখানকার পরিবেশটা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর মানে বলার বাহিরে। চোখে দেখতে যে পরিমাণ সুন্দর লাগছিল পরিবেশটা, আমি কিন্তু তার এক অংশ আমার ভিডিওতে ক্যাপচার করে দেখাতে পারছি না আপনাদেরকে। ইট ওয়াজ অ্যামেজিং। আমরা তো ডিটারমাইন্ড ছিলাম যে আজকে বৃষ্টি নামলে কাক ভেজা হয়েই বাসায় ফিরব। এই রাস্তাটা সেরা লাগতেছে। আমি আর ঋতু খালি একটা কথাই বলতেছিলাম যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হতো তো অনেক ভালোই, কিন্তু আনফর্চুনেটলি পথকে তো শেষ হতেই হবে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। সো আমাদের দিনের সমাপ্তি এখানেই। গুড বাই এভরিওয়ান।